নপাড়া টুতে এবার কংগ্রেস প্রার্থী হিসাবে লিডে থাকবো। কংগ্রেসেও টুতে মুখোমুখি তৃণমূল এবং আমাদের মুখোমুখি লড়াই, সেখানে আমরা লিডে থাকবো। নপাড়া ওয়ান পঞ্চায়েতে যদি মনে করি চতুর্মুখী লড়াই, ওখানে আমাদের একটু শক্তি আছে, সেখানেও আমরা অন্যতম জায়গায় থাকবো। সেখানে তৃণমূল এক নম্বর থাকতে পারবে না। রুইপুকুর, দেবপাড়া, দিগনগর, চকনগর ও ভাতজাংলা 7টা পঞ্চায়েত, প্রায় 99,187টা বর্তমান ভোটার বৈধ ভোট দেবেন। কিছু বৈধ ভোটারকে চুরির ভোট চুরিতে বাদ রেখেছে। এইখানটাতে কঠিন ত্রিমুখী লড়াই হচ্ছে, কঠিনভাবে ত্রিমুখী লড়াই হচ্ছে। এই ত্রিমুখী লড়াইয়ে দেখা যাক 4 তারিখ কে হাসবে। পশ্চিমবঙ্গ বরাবরই একটা সন্ত্রাস কবলিত ভোট হয়। নির্বাচন কমিশন এই সন্ত্রাস কবলিত ভোটটাকে প্রতিহত করতে গিয়ে যে ব্যবস্থা ওনারা করতে চাইছেন, তাতে আমি মনে করি কোনো একটি রাজনৈতিক দলকে প্রতিহত করতে গিয়ে আরেকটা রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করছেন। এটাও এক ধরনের ভোট চুরি। নির্বাচন কমিশন তো সরাসরি খেলছেন, সরাসরি। এ তো আঁকাডোকা কিছু নেই। এসআইআর থেকে শুরু করে শেষ পর্যন্ত সরাসরি বিজেপির হয়ে খেলছেন। আজকে দেখুন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় বিস্তর্ণ বাইক র্যালি করছেন। নির্বাচন কমিশনকে কালা, বোবা, চোখে থাকে না, অন্ধ? বিস্তর বাইক র্যালি হচ্ছে। অথচ নির্বাচন কমিশন এবারকার নীতিতে কোনো বাইক র্যালি সম্ভব নয়। চোখে আঙুল দিয়ে আছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে বাইক র্যালি করছে, আপনারা প্রতিবাদ করুন। কেন? ওটা বিজেপি করছে তাই ছাড়। এখনো পর্যন্ত এই ভিডিও দেখার পরে কোনো এফআইআর এখনো পর্যন্ত বিজেপি ক্যান্ডিডেট বিরুদ্ধে হয়নি। আদৌ কবে হবে দেখি, আমরা এর জন্য ওয়েট করছি। কবে আরো চোখ কান খোলে, চোখে দেখে, চোখে নেওয়া হয়েছে কেন তাই বা কে জানে। অভূতপূর্ব সাড়া। 20 বছর পর জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গের 294টি আসনের সাথে সাথে এই 85 কৃষ্ণনগর দক্ষিণেও একক শক্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস মানে আবেগ, কংগ্রেস মানে ধৈর্য, কংগ্রেস মানে শান্তি, যার বাস্তব উপলব্ধি করছি যখন পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে জাতীয় কংগ্রেসের পতাকা, উত্তরীয় আর প্রতীক নিয়ে যাচ্ছি। যে সারা, অভূতপূর্ব সারা, বিগত ইলেকশনগুলিতে যে কোনোদিনই আমরা তা পাইনি। জোটবদ্ধ আন্দোলনে জোটের প্রতীক নিয়েও আমরা গেছি, কিন্তু এই সারা কখনো পাইনি। আমি এই এলাকা উল্লেখ করছি না, কিন্তু বিভিন্ন এলাকায়, বিশেষ করে আমি খুব গ্রাসরুট লেভেলে প্রচারটাকে নিয়ে গেছি। আমার প্রচারের অন্যতম উদ্দেশ্য আগে ছিল যেমন আগে ভোটার পরে ভোট। এখন আমার মোটো লক্ষ্য বাড়ির আঙিনায় পা দেয়া। হয়তো সবটা পারবো না, কিন্তু যতটুকু পেয়েছি তাতে আমি মনে করি একজন যুব কংগ্রেস কর্মী হিসাবে ধন্য। দিদিমা তুল্য, মাতৃতুল্য, পিতৃতুল্য এরা এই পতাকা ধরে যেভাবে কান্নাকাটি করছে, আবেগকে মিশিয়ে দিচ্ছে, চোখের জল মুছছে, পতাকাকে বুকে জড়িয়ে ধরছে, পতাকা চেয়ে নিয়ে ঘরে টাঙাচ্ছে, আমাকে একটা পতাকা দাও আমি বুকে রাখবো। এই এক একটা শব্দ আগামী দিনের পথ চলার শক্তি হিসাবে দেখাচ্ছে। আমি জেতার ব্যবসায় সম্পূর্ণ আত্মবিশ্বাসী। যে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, আবেগকে যেভাবে জড়িয়ে ধরছে, এখানে আমি আব্দুর রহিম কিছু নয়, জাতীয় কংগ্রেসের প্রতীক, হাত চিহ্ন, রাহুল গান্ধীর শক্তি, খার্গেজির শক্তি, হাত প্রতীকের শক্তি, এটাই একমাত্র বিবেচ্য। এই হাত প্রতীকের ভরসার প্রতীক, এই প্রতীক 4 তারিখে জয়লাভ করবে। উজ্জ্বল বিশ্বাস মাননীয় মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, ভক্তি আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু মাননীয় বিধায়ক হিসাবে বেশ কিছু অভিযোগের আছে। বিধায়ক মানে কৃষ্ণনগর থেকে গিয়ে পার্টি অফিসে চা মুড়ি ঝালবড়ি কর্মীদের সাথে খাওয়া নয়, কর্মীদের সাথে বিড়ি চেয়ে খাওয়াটা নয়, কর্মীর সাথে বিড়ি একসাথে খাওয়াটা নয়। আমি মনে করি তখনই স্বয়ংসম্পন্ন বিধায়ক হবেন এলাকার দুর্দশা উন্নয়ন নিয়ে বিধানসভায় বক্তব্য উপস্থাপিত করবেন। কোনটা করেছে, কি করেছে, হাতে যদি গোনা যায় হাত শুরুই হবে না। ট্রাক টার্মিনাল করেছে, বিশাল ঘটাকের উদ্বোধন হয়েছে, কিন্তু তার কাজ শুরু হয়। টিবি হসপিটাল, এশিয়ার অন্যতম বৃহৎ হসপিটাল, আজকে চোরেদের আড্ডাখানা, মাফিয়াদের কবজায়, ড্রাগ কারবারের, চোরাচালানের পথিকৃৎ।
এটা আমরা প্রাপ্তি। জেলার বোর্ড সায়ন মার্কেট কমপ্লেক্স ফ্লেক্স টাঙিয়েছিল, খুব ভালো লেগেছিল। যদি একটা বড় ধরনের মার্কেট কমপ্লেক্স কিছু হয়, এলাকা ডেভেলপমেন্ট হয়, কিন্তু ওই ফ্লেক্সেই শেষ। আদৌ এর অর্থ বরাদ্দ হয়েছে কিনা, হলে মন্ত্রীমশাইয়ের সাঙ্গপাঙ্গদের পকেটে গেছেন কিনা জানা নেই। কালীনগর থেকে সোনাতলাতে ব্রিজ, কালভার্ট, গার্ডওয়াল সব খেয়ে ফেলেছে। এগুলি যদি উন্নত হয়, এই হজম শক্তি যদি উন্নয়নের একটা বার্তা হয়, ব্রিজ খেয়ে ফেলা, কালভার্ট খেয়ে ফেলা, এ যদি উন্নয়নে খেয়ে ফেলাটা হজম শক্তি যদি উন্নয়নের মাকে হয়, ব্যাপক উন্নয়ন হয়েছে, মানতেই হবে এই উন্নয়নকে।